আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চ্যানেল এস এর পর্দায় এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর ইসলাম বিষয়ক ধারাবাহিক আরেকটি প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নের দ্বিতীয় পর্বে। এই প্রোগ্রামে আমরা ইসলামের মৌলিক বিষয় ঈমানের বিস্তারিত বিষয়াবলী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত পর্বে আমরা কথা বলেছিলাম ঈমানের পরিচয় এবং ঈমানের পরিচয়ের উপর ভিত্তি করে যে সকল দাবিসমূহ কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে পেশ করছে, যে দাবিগুলো আমাদেরকে ব্যক্তি জীবনে ধারণ করতে হবে, সেই সকল বিষয় নিয়ে। এই দাবিগুলোর কথা বলতে গিয়ে আমাদের আরও দুই একটি দাবি যেগুলো বাকি ছিল, চলুন আমরা এই সকল দাবিসমূহ সম্পর্কে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের যাদের দিনী ভাই বোনেরা আছেন, যারা এই সকল প্রোগ্রাম পছন্দ করেন বা ইসলাম সম্পর্কে জানতে চান, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমন্ত্রণ জানাবো চ্যানেল এসের এই প্রোগ্রামে নিজেদেরকে শরিক করার জন্য ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমাদের ঈমানের জ্ঞানটা সমৃদ্ধ হবে, আমরা ঈমানকে তাজা করতে পারবো, আমাদের ঈমানের যে নূর আছে সেটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো চলুন আমরা গত পর্বে যেখানে কথা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে ঈমানের সাক্ষী প্রদান করতে হবে। শুধুমাত্র নিজেই বিশ্বাস করলে হবে না, বরং বিশ্ববাসীর সামনে আমাকে সাক্ষী প্রদান করতে হবে। এবং ঈমানের মাধ্যমে আমি ইসলামের যে ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করেছি, যে কোড অফ লাইফকে আমি গ্রহণ করে নিয়েছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য কোড অফ লাইফ, একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামকে আমি যে ঈমানের মাধ্যমে গ্রহণ করছি, সেটার যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রম বা ভিত্তি যেগুলো আছে, এই ভিত্তিগুলো আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ঈমানের আরেকটা দাবি। একবার রবিআ গোত্রের কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, তার দায়িত্ব ছিল তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। তো তাদেরকে ঈমান শিখাচ্ছেন। তো তারা ঈমান গ্রহণ করবেন। ঈমান গ্রহণ করেছেন, তো তাদেরকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল ঈমান? তোমরা কি জানো ঈমান কি? তখন তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল এই বিষয় সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই বিষয়ের সাক্ষী প্রদান করা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল, এই কথার সত্যায়ন করা। এরপর বলছেন ইকামাতিস সালাহ, সালাহ কায়েম করা। নামাজ শুধুমাত্র আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার অধীনে যারা আছেন তারাও যাতে সালাহটা আদায় করেন, এটা আমার নিশ্চিত করা। ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা, ম্যান্ডেটরি চ্যারিটি যেটা আছে, আমাদের যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, আমাদের সমস্ত সম্পত্তির যাকাতযোগ্য যে সকল সম্পদ আছে, এই সকল সম্পত্তির 2.5% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় প্রত্যেক বছর আমার বাধ্যতামূলকভাবে খরচ করতে হবে। তারপর হচ্ছে সিয়াম রমাদান, রমাদানের মধ্যে রোজা পালন করা বা ফাস্টিং যেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ওয়া ইন তুতু মিনাল গানাম, মাগনাম কোন রিওয়ায়াতে এসেছে, এটার মানে হচ্ছে যে আপনি যে গানিমা যেটা অংশগ্রহণ পাবেন, গানিমা মানে হচ্ছে আপনি ইসলামের জন্য লড়াই করতে গিয়েছেন, যাদের সাথে লড়াই করতে গিয়েছেন তাদেরকে আপনি পরাজিত করেছেন, পরাজিত করার পর যুদ্ধলব্ধ যে সম্পদটা আপনি পেয়েছেন, এটার পঞ্চমাংশ আপনি নির্ধারিত যে খাত আছে, আল্লাহ এবং তার রাসূল এবং এটা নির্ধারিত যে খাত আছে সেখানে ব্যয় করবেন। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখাচ্ছিলেন। তো ঈমান শিখাতে গিয়ে শুধুমাত্র তাদেরকে বলেন নাই ঈমান মানেই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা এক, একতা বিশ্বাস করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল একতা বিশ্বাস করা বলেই শেষ করেন নাই, বরং এটার সাথে যুক্ত করেছেন সালাহ কায়েম করা, এটার সাথে যুক্ত করেছেন যাকাত আদায় করা, এটার সাথে যুক্ত করেছেন সিয়াম পালন করা। অর্থাৎ শুধুমাত্র এগুলোই নয়, অন্যান্য হাদিসের মধ্যে হজের কথা এসেছে, ইসলামের আরও বিভিন্ন ফরজ বিধানগুলোর কথা এসেছে। তো এই হাদিসগুলো সামনে রাখলে আমরা বুঝতে পারি যে ঈমান শুধুমাত্র বিশ্বাস করে বসে থাকলেন সেটাই নয়। ঈমান শুধুমাত্র বিশ্বাস করে আপনি ব্যারিয়ারে প্রবেশ করেছেন, বিগ ব্যারিয়ারে, এখন আপনি এটাকে ওন করতে হলে যে সকল কার্যক্রমগুলো আছে, এই সকল কার্যক্রম আপনার আমার জীবনে প্রয়োগ করতে হবে, অন্যথায় আমরা পরিপূর্ণ মুমিন
হতে পারবো না বা দাবি করতে পারবো না। হয়তো মুখে দাবি করতে পারছি, কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আমাদের ঈমানদার হওয়ার জন্য পরিপূর্ণতার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এখানের মধ্যে ঘাটতি থেকে যাবে। এর পরের বিষয় হচ্ছে ঈমান আমাদেরকে শেখায় আত্মসমর্পণ করা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার ইবাদাহগুলো যেগুলো আছে, আমার কার্যক্রম এক্সিকিউশনস যেগুলো আমি প্রয়োগ করতেছি, তার আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ আমি যে ঘোষণাটা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার সাথে কোনো শরিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বা কালিমায়ে শাহাদার যে অর্থ যেটা আমি বিশ্বাস করলাম, মুখের স্বীকারোক্তি দিলাম, আমি সাক্ষ্য দিলাম, এই দাবি আমাকে বলছে যে ঠিক আছে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যেহেতু নিজেকে সমর্পণ করে দিয়েছেন, এখন আপনার নিজের বলে কিছু নাই। এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গাইডলাইনগুলো দিয়েছেন, এই সকল গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি এই গাইডলাইনগুলো মেনে চলেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে পারবেন। সর্বশেষ যে দাবিটার কথা বলে আমি শেষ করব, আরও মনে করেন উপশাখাযুক্ত কিছু দাবির কথা বলা যাবে, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ইন ডিটেলস আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে ঈমানের পরিচয় নিয়ে আমাদের আরও 10-12টা এপিসোড করতে হবে, এবং সেটা আপনাদের বুঝতে হয়তো আরেকটু কষ্ট হয়ে যেতে পারে অনেকের জন্য যদি আমরা খুব বেশি বিস্তারিত বলতে যাই। তাই আপনারা যাতে বুঝতে পারেন, সহজ করে আমি আপনাদের সাথে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো ঈমানের পরিচয় থেকে আমাদের সর্বশেষ দাবি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ঈমান মানে শরিয়াহকে সর্বোচ্চ আমার জীবনের বিধান হিসেবে স্বীকার করে নেয়া। শরিয়াহকে আমার জীবনের সর্বোচ্চ বিধান হিসেবে স্বীকার করে নেয়া। এখানে আমার নিজের থেকে অ্যাড করার বা মাইনাস করার কিছু নাই। অর্থাৎ আমি কিভাবে চলবো, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে ঘুমাবো, আমার অর্থনীতির নিয়ম কানুনগুলো কিভাবে হবে, আমার ব্যবসায়িক নিয়ম কানুনগুলো কিভাবে হবে, আমি যদি একটা দেশকে ওন করি বলতে আমি যদি একটা দেশকে শাসন করি, তাহলে এই শাসন নীতিগুলো কিভাবে হবে, এটার ফরেন অ্যাফেয়ার্সটা কিভাবে চলবে, এটার ইকোনমিক্যাল রুলস অ্যান্ড পলিসিস যেগুলো আছে এগুলো কিভাবে চলবে, বা আমি যদি একটা জায়গা ওন করি সেখানে আমি আমার অধীনস্থ যারা আছেন তাদের সাথে আমার বিহেভিয়ারগুলো কিভাবে হবে। অর্থাৎ আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর বেরিয়ার পর্যন্ত যা কিছু আছে আমার জীবনে, এই সকল বিষয় সম্পর্কে আমাকে ইসলাম গাইডলাইন দিয়েছে। এই ইসলামিক যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী নিজেকে পরিচালনা করা হচ্ছে ঈমানের পরিচয়ের আরেকটা দাবি। বলবেন এটা কি আপনার পকেট থেকে বললেন? আমি তো এটা আগে কখনো শুনি নাই, বা শুনলেও এরকম তো চিন্তা করি নাই। এটা কিভাবে আসলো? আমার পকেট থেকে বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে তোমাদের সকল বিষয়ের সমাধানকারী হিসেবে নিযুক্ত করছো। তো আল্লাহ রাসূল কোথা থেকে আসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি রাসূল হয়েছেন। আল্লাহ তাআলার ওয়াহী তার কাছে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওয়াহীটা প্রাপ্ত হয়ে তিনি রাসূল হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে রাসূল না বানাতেন, তিনি তো নিজ থেকে রাসূল হতে পারতেন না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী মানছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান কোথা থেকে দিবেন? কোরআন থেকে দিবেন, এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে তিনি নিজে থেকে বা নতুন করে তিনি নিজ থেকেও সংযুক্ত করার ক্ষমতা রাখেন। তো এখন আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে সমাধানগুলো দিয়েছেন, যে জীবন বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে কোড অফ লাইফগুলো দিয়েছেন, যে লাইফস্টাইলটা আমাকে দিয়েছেন, আমাকে সেটাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমি হয়তো এটাকে গ্রহণ করছি, কিন্তু আমার ব্যক্তি জীবনে মানতে পারছি না কোনো বাস্তবিক রিজনের কারণে। এরকম যদি হয় তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। অথবা হতে পারে যে না, আমি বুঝতে পারছি এটা মানা দরকার, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বা দুনিয়াবী স্বার্থের কারণে আমি এটা ফলো করতেছি না, কিন্তু এটার জন্য আমি লজ্জিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, এবং আমি বুঝতে পারছি আমি যে ভুল করতেছি। যদি এটা হয় তাহলে দেখা যাবে যে ব্যক্তিকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেছেন। কিন্তু ব্যক্তি যদি চিন্তা করেন যে না, আমি আমার লাইফস্টাইল আল্লাহ এবং তার রাসূল যেভাবে করার জন্য বলেছেন আমি সেভাবে করব না, ইট ইজ নট দ্য বেস্ট পলিসি টু মেইনটেইন মাই লাইফস্টাইল, বরং আমি নতুন করে আমার লাইফস্টাইল পরিচালনা করার জন্য
আলাদা করে নিজের মতো করে নিজের একটা স্টাইল তৈরি করব। অথবা আমার সমাজে প্রচলিত যে সকল লাইফস্টাইলগুলো আছে যাদের মাধ্যমেই আসুক আমি সেগুলোকে ফলো করব। বিষয়টা যদি এরকম হয় তাহলে কিন্তু ব্যক্তি ঈমানের ব্যারিয়ারের মধ্যে ঈমানের যে স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস এটা দিয়ে যদিও তিনি প্রবেশ করছেন কিন্তু পরিপূর্ণভাবে তিনি ঈমানদার হতে পারছেন না। এজন্য পরিপূর্ণভাবে ঈমানদার হওয়ার জন্য আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে যে আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের প্রতিটা পদক্ষেপে ইসলাম আমাকে যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমাকে পরিচালিত করা। এখানে যদি আমি ব্যর্থ হই, ব্যর্থতা দুই ধরনের হবে। একটা ব্যর্থতা হচ্ছে বিশ্বাসের ব্যর্থতা, আর একটা ব্যর্থতা হচ্ছে ফলো করার বা কর্মের ব্যর্থতা। যদি আমি বিশ্বাসের ব্যর্থতা ক্ষেত্রে হই, আমার যদি দেখা যায় যে না আমার ফলো করতে এটা আমি বুঝতে পারতেছি না বা আমার সন্দেহ হচ্ছে, সমস্যা। আর যদি মনে হয় যে না এটাই বেস্ট, আমি এটা ফলো করব, তাহলে তো কোনো প্রশ্নই নেই। আর যদি মনে হয় যে না আমি এটা বেস্ট কিন্তু দুনিয়াবি স্বার্থের কারণে আমার সমস্যা বা আমি ফলো করতে পারছি না, আমি আল্লাহর কাছে লজ্জিত, তাহলে আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে। হয়তো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করেও দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট একটা ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেকে যাব ইনশাআল্লাহ। ব্রেক থেকে এসেই ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নের ধারাবাহিক যে কথাগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার, সেগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।